হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ব্লগস উইথ আবিলাস। আজকের আমি যে ভিডিওটা রাখছি এটা একটা ইনফরমেটিভ ভিডিও। খুব রিসেন্ট আমাকে অনেকে মেসেজ করেছে, অনেকে জানতে চেয়েছে যে এলএলবি অ্যান্ড এলএলএম এর এন্ট্রান্স হবে কিনা। সো এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে হ্যাঁ, এলএলবি অ্যান্ড এলএলএম এর এন্ট্রান্স এবারে হবে। রিজন ছিল তখন আমি এই ব্যাপারটি খোঁজ নিয়েছিলাম, তো খোঁজ নিয়ে আমি স্পষ্টই জেনেছিলাম যে হ্যাঁ, এলএলবি অ্যান্ড এলএলএম এর এন্ট্রান্স হবে। সো এবারে হয়েছে কি, একটা লং টাইম পিরিয়ড এখন এসে মানে চলে গেছে, যেখানে মে মাস এসে গেছে, এখনো পর্যন্ত কোনো এন্ট্রান্সের খবর আসছে না। সো আমাকে অনেকেই জিজ্ঞাসা করছে, তো এই ভিডিওটি তাদের জন্য। এন্ট্রান্স হলেও ভালো, না হলেও ভালো। না হলেও ভালো কেন বলছি, কারণ সেই তো রেজাল্ট ভিত্তিতেই হবে। অ্যান্ড অপোজিটে হচ্ছে কি, তোমাদের যদি এন্ট্রান্স হয় তাহলে সেখানে তোমরা নিজেদের স্কোপটা খুঁজে পাবে, নিজেদের এক্সাম দিয়ে নিজেদের মার্ক বা যেটা বলা হয় র্যাঙ্ক, সেই র্যাঙ্ক করে তোমরা নিজেদের ইচ্ছা মতো গভর্নমেন্ট কলেজ এবং নন গভর্নমেন্ট কলেজ নেবে। তো আসি ওসব কথায় না, যে ডাইরেক্ট আসি যেই কোয়েশ্চেনটা অ্যাকচুয়াল আমাকে জিজ্ঞাসা করা ছিল, যে এবারে এলএলবি এবং এলএলএম এর এন্ট্রান্সটা হবে কিনা। সো আমি বলি তোমাদের, আমিও নিজেও এন্ট্রান্স এলএলএম এর এন্ট্রান্সের জন্য আমি রেডি হচ্ছি। সো জানি না এবছরে আমি এন্ট্রান্স বসতে পারবো কিনা, বাট সো তোমরা প্লিজ যেরকম তোমাদের প্রিপারেশন রাখছো, তোমরা প্রিপারেশন রাখো, কেউ প্রিপারেশন ছেড়ে দিও না। যদি কোনো রকম এন্ট্রান্সের জন্য কোনো খবর বেরিয়ে আসে তাহলে তো তোমাদের সকলের জন্য ভালো, তোমরা আগে থেকে যা প্রিপারেশন নিয়েছো সেটার জন্য আরো তৎপর হতে পারবে এক্সামে। ভালো, এবার আসি মেন কথায়, যে এন্ট্রান্সটা হবে কবে। তো হবে কবে, অলরেডি আমি খুব রিসেন্ট দেখলাম যে 5 ইয়ার্স এন্ড 3 ইয়ার্স এর যে মানে তোমার এক্সামের যে ইয়েটা ছিল সেটা নোটিশ বেরিয়েছে। তো এই মানে পরের মান্থই আই থিঙ্ক এক্সামের ডেট দিয়েছিল। ফোর্থ সেমে যাদের এক্সাম ছিল তাদের এক্সাম এবারে মানে টাইম ডেট দিয়ে দিয়েছে। সো এক্সাম যেহেতু 3 ইয়ার্স এর এক্সামের টাইম ডেট এখন পড়েছে, তাহলে নিশ্চয়ই এরা বেরোলে মানে এদের পরীক্ষাটা শেষ হলে তবেই নাকি গিয়ে এন্ট্রান্সটা স্টার্ট হতে পারবে। সো তোমরা বেসিক্যালি এটা ধরে রাখো যে এন্ট্রান্স এক্সামটা তখনই হবে, এই যে ফার্স্ট অ্যান্ড ফোর্থ সেমিস্টারের যে এক্সামটা পেরিয়ে যাবে তারপরেই এটা গিয়ে পরীক্ষাটা হবে, এন্ট্রান্সের এক্সাম পরীক্ষা। আর যদি এন্ট্রান্স এক্সামটা হয় তাহলে ওই টাইমই হবে। সো যেরকম প্রিপারেশন রেখেছো অবভিয়াসলি সেই প্রিপারেশন রাখো। আর এবার আসি এলএলএম এর বিষয়টা। এলএলএম এর ব্যাপারটা হচ্ছে, আমি খোঁজ নিয়েছিলাম, তো তখনই বলা হয়েছিল যে অবভিয়াসলি রেজাল্ট ভিত্তিতে হবে না, এলএলএম এর জন্য এন্ট্রান্স দিতে হবে। অ্যান্ড যদি এলএলবি 3 ইয়ার্স এলএলবির এন্ট্রান্স হয় তাহলে কিন্তু অবশ্যই এলএলএম এরও এন্ট্রান্স হবে। সো যারা এলএলএম এর জন্য প্রিপারেশন নিচ্ছ, প্লিজ তোমরা এই ব্যাপারটিকে একটু মাথায় রেখো। ঠিক আছে, আমাকে একজন দুর্গাপুর থেকে একজন মেসেজ করেছিল, সে জিজ্ঞাসা করেছিল যে এলএলএম এর ব্যাপারটা। সো সে মেবি এই ইয়ারে হয়তো পাবে না, সে নেক্সট ইয়ার পাবে এলএলএম এর এন্ট্রান্স। যদি এবছর এলএলএম এর এন্ট্রান্স সে মানে আমি তার ক্ষেত্রে বলছি, যদি তুমি এলএলএম এর ব্যাপারটা দেখো যে এবারে এন্ট্রান্স হয়েছে, তাহলে অবভিয়াসলি তাহলে পরের বছর এন্ট্রান্স তোমার হবে। সো তুমি সেই দিক থেকে নিশ্চিত থাকতে পারবে যে এলএলএম এর এন্ট্রান্সটা কোন টাইমে হবে। আর এটা একটা কোভিড পিরিয়ডের পর থেকে কি একটা টাইম শিডিউলটা একটু মানে ঘেটে গেছে, যার জন্য প্রপারলি টাইম মতো জিনিস হচ্ছে না। তো প্লিজ তোমরাও এই জিনিসটাকে আই থিঙ্ক আন্ডারস্ট্যান্ড করতে পারবে। এবার আছে নেক্সট একটা বিষয়, সেটা হচ্ছে কি, এলএলবি এন্ট্রান্স যে এক্সামটা হয় সেটার অ্যাকচুয়াল সিলেবাস বা প্যাটার্ন বলো তো সেটা কি। তো সেটা সিলেবাস বা প্যাটার্ন বলতে গেলে এই জিনিসটা হচ্ছে একটা রিটেন অ্যাডমিশন টেস্ট হয়। সেই রিটেন অ্যাডমিশন টেস্টে তোমার 100 মার্কসের কোয়েশ্চেন আছে, এবং সেই 100 মার্কসের মধ্যে তোমার ইংলিশ থাকে অ্যান্ড আদার্স জিকে থাকে, জেনারেল নলেজ। তো ইংলিশটা হচ্ছে কি, ইংলিশ কম্প্রিহেনশনস এন্ড কম্পোজিশনস, যেসব লেটার রাইটিংস গুলো আছে এন্ড ব্রেসি রাইটিংস, ব্যাপার মানে কি একটা বড় সামারি আছে সেটাকে ছোট করতে হবে একদম, এই যে বিষয়গুলো আছে সেইগুলো ওখানে ইংলিশে থাকে। আর জিকে হচ্ছে অ্যাজ লাইক তোমরা জানো যে জিকে কি জিনিস, ঠিক আছে, জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস, যেটা জিআই, ঠিক আছে, জিএ, সেই জিনিসগুলো অবশ্যই ভালো করে পড়ো,
তাহলেই হবে। এটাই হচ্ছে কি অ্যাকচুয়াল এলএলবি এন্ট্রান্সের মানে প্যাটার্ন এখানে বার্ডওয়ান ইউনিভার্সিটি। সো আজকের মতো এইটুকুই। আর যদি নেক্সট কোনো কোয়ারি থাকে প্লিজ তোমরা মেসেজ করো, তোমার আমার তো নাম্বার দেওয়াই আছে, আর ফেসবুকও দেওয়া আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও বলা আছে কোন অ্যাকাউন্ট আমার আছে, ঠিক আছে। আমার ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্ট আছে যে লিগ্যাল ম্যান 007, ঠিক আছে। তো সেটাতে প্লিজ তোমরা মেসেজ করতে পারো যা ডাইরেক্ট কোয়ারি থাকবে। আর যদি কোনো বুকস রিগার্ডেড কোয়ারি থাকে সো প্লিজ জানিও, আমি বুকস রিগার্ডেড আমার যা বুকস আমি ইউজ করেছি আমি সেই বুকস গুলো তোমাদেরকে অ্যাজ পার রিভিউ হিসেবে আমি বলে দিতে পারবো যে এই বুকস আমি ইউজ করেছিলাম, আমার জন্য কতটা উপকার হয়েছে, এন্ড তোমরাও সেই বুকস ইউজ করতে পারো, তোমাদের উপকার হবে। সো আজকের মতো এইটুকুই, পরে আবার দেখা হবে। টাটা।